আজ বাবরি মসজিদে নির্মাণ কাজ শুরু হওয়ার পর আগামীকাল বাবরি যাত্রা করার কথা ছিল হুমায়ুন কবিরের, যদিও সেই কর্মসূচি ইতিমধ্যেই বদল করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের যেটা বক্তব্য যে বাবরি যাত্রা নিয়ে কোনো রকম অনুমতি চায়নি হুমায়ুন কবির। কালই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কোনো রকম অনুমতি চাওয়া হয়নি প্রশাসনের থেকে, পুলিশ প্রশাসনের থেকে কোনো রকম অনুমতি চাওয়া হয়নি বলে দাবি মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা পুলিশ প্রশাসনের। ঠিক কি বক্তব্য পুলিশের এই বিষয় নিয়ে জানবো। পার্থপ্রতিম ঘোষ টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা পুলিশের তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে বিষয়ে? দেখো, তুমি জানো যে বাবরি যাত্রা করবে বলে হুমায়ুন কবির একেবারে নদিয়ার পলাশী থেকে উত্তর দিনাজপুর ইটাহার পর্যন্ত তার করার কথা ছিল, এবং তিনি জানান যে কিছুক্ষণ আগে যে মালদার পুলিশের তরফ থেকে তার কাছে অনুরোধ করা হয়েছে, যেহেতু পরীক্ষা চলছে তার জন্য আপাতত সেই জায়গায় যাতে যাত্রা না করা হয়। তিনি জানান যে এখানে কিন্তু যাত্রা করবেন না, তার বদলে তিনি সিদ্ধান্ত নেন যে একেবারে নদিয়ার পলাশী থেকে বেলডাঙ্গা পর্যন্ত পায়ে হেঁটে 22 কিলোমিটার রাস্তা পদযাত্রা করে বাবরি যাত্রা সেটা কিন্তু করবেন তিনি। হুমায়ুন কবির এই বিষয়ে তরফ থেকে জানানো হয়েছে, কিন্তু পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, যেহেতু এখন পরীক্ষা চলছে এবং কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও শুরু রয়েছে, এবং এক্ষেত্রে গতকাল কালকের এই যে পদযাত্রা করবে হুমায়ুন কবির, পদযাত্রার মাধ্যমে বাবরি যাত্রা করবে, সেটা নদিয়া জেলা পুলিশ প্রশাসন বা মুর্শিদাবাদের পুলিশ বা প্রশাসনের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে কোনো রকম ভাবেই পদযাত্রা করে যে বাবরি যাত্রা তার কোনো অনুমতি কিন্তু চাওয়া হয়নি তাদের কাছ থেকে। এবং ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে যে বিষয় বলা হচ্ছে যে কোনো র্যালি বা মিটিং এর ক্ষেত্রে ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি রয়েছে, যেহেতু পরীক্ষা চলছে কোনো রকম ভাবে লাউড স্পিকার বা কিছু ব্যবহার করা যাবে না। সুতরাং এক্ষেত্রে কিন্তু যে কালকের যে হুমায়ুন কবির যাত্রা করবে বলেছে, সেক্ষেত্রে নদিয়া এবং মুর্শিদাবাদ দুটি জেলার পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে কোনো রকম ভাবে অনুমতি তাদের কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত চাওয়া হয়নি, বা হুমায়ুন কবিরের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের কাছে যে কালকে তারা যাত্রা করবে সে বিষয়ে কিন্তু জানা পর্যন্ত নেই। ধন্যবাদ পার্থ। আর এর আগে হুমায়ুন কবির ঠিক কি বলেছিলেন এই নিয়ে শোনাবো। বাবরি যাত্রাটা আমাদের মূলত ছিল 100টা গাড়ির কনভয় নিয়ে, মাঝে মাঝে যে ঘনবসতি বা মানুষ যেখানে আছে সেই জায়গাতে হাঁটতে, তারপরে গাড়িতে চেপে এটা 235 কিলোমিটার যাত্রা করার কথা ছিল। মালদা পুলিশ প্রশাসনের অনুরোধে তেনারা কাল রাত্রি 10:30টার সময় আমাদের জেলা নেতৃত্ব রয়েল ইসলামকে ডেকে অনুরোধ করেন, যেহেতু পরীক্ষা চলছে সেই পরীক্ষার জন্য উনি বলেছেন যে আপনি যে কোনো দরকার হলে 14-15 ছুটি আছে, 14 তারিখ শনিবার ছুটি আছে, 15 তারিখে রবিবার ছুটি আছে, এখানে করুন, আমরা সহযোগিতা করব বলেছেন। কিন্তু আমি 14-15 করছি না, কালকে আমাদের যে পলাশীর যে মনুমেন্ট, সেই মনুমেন্ট থেকে পুরো NH-12 হয়ে পুরো বাবরি মসজিদের যেখানে স্থান সেই অবধি 22 কিলোমিটার আমরা হেঁটে কমসে কম 50,000 লোককে সঙ্গে নিয়ে পদযাত্রা করব। মুর্শিদাবাদের রেজিনগরে আজ থেকে শুরু হলো হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের কাজ। সকাল থেকে এলাকায় প্রচুর মানুষ জড়ো হন। ভোটের আগে মসজিদ নির্মাণ ঘিরে চড়ছে রাজনীতির পারদ। ইট গেঁথে আনুষ্ঠানিকভাবে নির্মাণের সূচনা করেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। গত বছরের 6ই ডিসেম্বর রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন হুমায়ুন কবির। মসজিদ নির্মাণে মোট 50 থেকে 55 কোটি টাকা খরচ হবে বলে তার দাবি। হুমায়ুন কবিরের আরও দাবি, 2 বছরের মধ্যে কাজ শেষ করার চুক্তি করেছে কেরলের নির্মাণকারী সংস্থা। ডিসেম্বর মাসের 6 তারিখে বাবরি মসজিদের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুমায়ুন কবির, এবং তার পরবর্তীকালে তিনি ঘোষণা করেছিলেন যে বেলডাঙ্গায় মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ করবেন, এবং সেই মতো আজকের থেকে আনুষ্ঠানিকভাবে একেবারে বাবরি মসজিদের যে নির্মাণ কাজ সেটা শুরু হয়ে গেল। এবং এখানে দেখতে পাচ্ছি হুমায়ুন কবির তিনি এখানে উপস্থিত রয়েছেন, এবং থেকে সেই প্রস্তাবিত যে বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদের নির্মাণের কাজ এই মুহূর্তে শুরু হয়ে গেল। হুমায়ুন কবির নিজে উপস্থিত থেকে বাবরি মসজিদ নির্মাণের যে কাজ সেটা শুরু করে দিলেন। ক্যামেরায় প্রবীর সাবন্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। আর এরই মধ্যে হুমায়ুন কবির তিনি ফের একবার তৃণমূলকে কটাক্ষ করেছেন, কটাক্ষ করে বলছেন যে ভুল তৃণমূল করেছে তার খেসারত তাদেরকে দিতেই হবে।
এই ভুলের খেসারত তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। হুমায়ুন কবির তৃণমূলে থাকলে বা তৃণমূল থেকে বিতাড়িত না হলে হুমায়ুন কবিরের আজকের যে বাবরি মসজিদের সূচনা বা বাবরি মসজিদ তৈরি করার যে পরিকল্পনা, সেটা আখেরে তৃণমূল কংগ্রেসই বেনিফিট পেত। বিজেপি যেমন রাম মন্দির করে ভারতবর্ষের রাজনীতিতে বেনিফিট নিচ্ছে, পশ্চিম বাংলায় বিজেপি সনাতনী করে যখন তাদের উন্নয়নের কথা বলে মানুষের কাছে ভোট ব্যাংক বাড়াচ্ছে, তখন আজকের দিনে পরিষ্কার করে বলতে চাই যে বিজেপি বাংলা দখল করতে চায়। হুমায়ুন কবির কোনো মতেই সেই বিজেপিকে বাংলা দখল করতে দেবে না। পাশাপাশি যে বাবরি মসজিদ করার জন্য যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে তৃণমূল নেত্রী যে ঐতিহাসিক ভুল করেছে, তার খেসারত তাকে ক্ষমতাচ্যুত হবে তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবিরের উদ্দেশ্যে কটাক্ষ করে তৃণমূল বলছে বাবরি মসজিদের মাধ্যমে ভেসে থাকার চেষ্টা করা হচ্ছে, আর বিজেপি বলছে এসব করে লাভ কিছু হবে না। বাবরি মসজিদ করার জন্য তো ওনাকে দল থেকে তাড়ানো হয়নি। দল বিরোধী কার্যকলাপ, সমাজে যার বিরূপ প্রতিক্রিয়া হচ্ছিল, দলের অনুশাসন না মেনে চলার জন্য তাকে তাড়ানো হয়েছে। তারপরে তো উনি বাবরি মসজিদের ঘোষণা করে বেঁচে থাকার চেষ্টা করছেন। এই হুমায়ুন কবিরের এত কিছু হাঁক ডাক দেখবেন ইলেকশনের পরে সব শেষ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস এসআইআরে সেভাবে মুসলিমদেরকে রাস্তায় নামিয়ে, মাঠে নামিয়ে, এখানে সরকার বিরোধী যে সমস্ত কথাবার্তা বলছিলেন, যে স্লোগানগুলো দিচ্ছিলেন, সেটাতে মুসলিমরা সাপোর্ট করেনি। তাই এখানে বাবরি মসজিদ বলে যদি মুসলিমদের সাপোর্ট পাওয়া যায়, এবং মুসলিমরা যেহেতু সরে যাচ্ছে অন্যদিকে, সেখানে মুসলিমরা যদি বাবরি মসজিদের নাম করে হুমায়ুন কবিরকে সাপোর্ট করে, তাহলে আলটিমেটলি আবার নির্বাচনের পর এই হুমায়ুন কবির আবার তৃণমূল কংগ্রেসেই হচ্ছে তার সাপোর্টটা দেবেন। এইটা কোনো লাভ হবে না। বেলডাঙ্গা এনআইএ তদন্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে রাজ্যের মামলা, যদিও এই মামলায় হস্তক্ষেপ করল না সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্টে এই মামলা ফেরালো সুপ্রিম কোর্ট। তবে এই মামলা একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ যে ইউএপি আইন যুক্ত করার সাপেক্ষে কি তথ্য প্রমাণ রয়েছে সেটা হাইকোর্টে জানাতে হবে এনআইএ-কে। এনআইএ তদন্তের বিরোধিতায় রাজ্যের করা মামলা নিয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট, এবং যে রিপোর্ট এনআইএ দেবে সেই রিপোর্ট দেখে পরবর্তী নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট, এমনও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সব আবেগের বহিঃপ্রকাশ দেশের অর্থনীতিকে ভাঙার জন্য হয় না, মন্তব্য করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। 2025 এপ্রিলে মুর্শিদাবাদে এই ধরনের ঘটনা ঘটার সময় আমরা দেখেছি কেন্দ্র সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চুপ ছিল। এখানে তারা সব নথি না দেখেই এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।